তো আমি এই এলাকার সন্তান, এই এলাকায় বেড়ে উঠেছি। ৫৪ বছর যাবৎ আমি এখন যে বাসাটায় থাকি সেই বাসাটায় আমি ছোটোবেলায় আগেও ছিলাম, এখন আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। এবং ৩৮ বছর যাবৎ রাজনৈতিকভাবেই এই এলাকায় আমি চলাফেরা করছি। তাই এই এলাকার থেকে আমার সামাজিক রাজনৈতিক ব্যক্তিগত বেড়ে ওঠা, মানুষের সাথে আমার একটা হৃদ্যতার ব্যক্তি সম্পর্ক রয়েছে। এক হলো আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী, দ্বিতীয় হচ্ছে যে মানুষ আমাকে ছোটোবেলা থেকে দেখে আসছে, সেই কারণে মানুষ আমার উপর আস্থা বিশ্বাস রাখতে পারে, কারণ আমার তাদের অতীত এবং বর্তমানে তাদেরকে আমার ভবিষ্যতে আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখার জায়গাটা সৃষ্টি করেছে। এবং আমি সবসময় অন্যান্য প্রার্থীদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলি। আমরা বলি যে আমরা ঐক্যবদ্ধ থাকি, যেহেতু আমরা সবাই ঢাকা নয়ের ভালো চাই, উন্নয়ন চাই, এলাকার মানুষ নিরাপদ থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, তাদের সমস্যাগুলি সমাধান হোক। যে আমরা যাতে নিজেদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়, এলাকার মানুষের যাতে কোনো তারা যাতে আমাদের আস্থা না হারায়, তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে আমাদের মধ্যে প্রার্থী যারা আছে দূরত্ব না তৈরি হয়। তবে ইদানিং আসলে যেহেতু আমাদের ব্যানার লাগাচ্ছি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রাত্রির বেলায় যে কাভার্ড ভ্যানগুলি চলাফেরা করে, এরা আসলে এই ব্যানারগুলির দিকে তাদের আমারও প্রচুর ব্যানার ছেড়েছে। দেখা যায় এটা নিয়ে অনেকে আবার আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, আবার আমাদের মধ্যে যাতে দূরত্ব তৈরি, রাজনীতি যাতে অস্থিতিশীল হয়। তা আমি চাই আসলে এই অনেক রক্তের বিনিময়ে নির্বাচন, তো মানুষ তার এই গণতান্ত্রিক অধিকারটা, ভোটাধিকারটা যাতে বাস্তবায়ন করতে পারে। এবং আর নির্বাচন নিয়ে শঙ্কার জায়গাটা তো থেকেই থাকে, কারণ আন্তর্জাতিক অভ্যন্তর অনেকেই চায় বাংলাদেশে একটি মানুষ আবার তার ভোটাধিকার ফিরে যেতে চায় না। সেই কারণে অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে। শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, যাতে এই ধরনের অনেক চক্রান্ত ষড়যন্ত্র তো আছেই। এই কারণে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো যাতে আমাদের জনগণের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। আপনারা দেখবেন যে আমরা যারা প্রার্থী সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি, প্রশাসনিক কাউকেই কিন্তু আমাদের আশেপাশে দেখি না, পাই না। আমরা নিজেদের নিরাপত্তা নিজেদেরকে ব্যবস্থা করতে হচ্ছে। জনগণই আমাদের নিরাপত্তার মূল, আমাদের দলীয় নেতাকর্মী এবং জনগণ এবং ভোটাররা। তা আমরা চাই আসলে আগামী দিনে কেউ যাতে এই ভোটটাকে নিয়ে, এই নির্বাচনটাকে চক্র ষড়যন্ত্র সফল না হতে পারে।